আর আপনারা তাদের গেঞ্জি গায়ে পরেন, তাদের জার্সি, তাদের পতাকা বাড়ির মধ্যে উত্তোলন করেন। আপনাদেরকে মুসলমান হিসেবে পরিচয় দিতে আপনাদের ন্যূনতম লজ্জা থাকা উচিত। জোরে বলেন ঠিক কিনা? আমার চেম্বারের পাশেই তো দোকান, টেলিভিশনের দোকান, তার খেলা দেখতেছে। তো রাত 10টায় সম্ভবত খেলা শুরু হয়েছে, আর আমি তো 11টা 12টার দিকে, 11:30টার দিকে বাড়িতে যাই। তো সেদিন ছিল মনে হয় সম্ভবত আর্জেন্টিনা আর একটা মুসলিম দেশ মিশরের খেলা। তো দুইটা দেশে খেলা চলতেছে, দুইটা দেশ গোল দিয়েছে, খুব চিল্লাচিল্লি শুনতেছি আমি। আমার পাশে একজন আলেমও আছে, সেও বলতেছে যে মুসলিম দেশ জিতুক। আমি বললাম খেলাতে মুসলিম হিন্দু হয় না, এগুলো খেলা সবই হারাম, তো হারামেই। মুসলমান খেললেও হারাম আর মুশরিকরা খেললেও হারাম। তারপর আমি বললাম তাকে যে দুইটা গোল দিয়েছে তো খুশি হওয়ার কিছু নেই। এর মানে এটা নয় যে এখানে মুসলিম দেশটা জিতবে, এখানেও জিতাবে ওই খ্রিস্টান কান্ট্রিকে। কেন জিতাবে? এই আর্জেন্টিনা ইসরায়েলকে এমনভাবে সমর্থন করে, সে নিজেকে দাবি করেছে সেখানকার প্রেসিডেন্ট যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়নিস্ট, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়নবাদী ইহুদি হচ্ছে এই আর্জেন্টিনার প্রেসিডেন্ট। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর আপনারা তাদের গেঞ্জি গায়ে পরেন, তাদের জার্সি, তাদের পতাকা বাড়ির মধ্যে উত্তোলন করেন। আপনাদেরকে মুসলমান হিসেবে পরিচয় দিতে আপনাদের ন্যূনতম লজ্জা থাকা উচিত। জোরে বলেন ঠিক কিনা? আমি অনেকবার বলেছি এই খেলাধুলা এগুলো কিছুই না, এগুলো মানুষকে শুধুমাত্র মডিফাই করায়, মানুষদেরকে একদিকে নিয়ে আসে, আর একদিকে নিয়ে এসে তারা তাদের কাজ, মুসলিমদের ক্ষতি করার জন্য যে কাজগুলো আছে এই কাজগুলো তারা করে ফেলে। এদিকে মুসলমানরা টেরো, পৃথিবীর সমস্ত মানুষ এই খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকে। আপনারা জানেন কিনা আমি জানি না, আপনি মানবেন কিনা এটিও আমি জানি না। তবে আপনাদেরকে আমি এর আগেও বলেছি যে পৃথিবীতে যত ফিতনা আসে, এই ফিতনা আসার পূর্বে টের পায় আলেম ওলামারা, ঠিক কিনা? এবং ফিতনা যাওয়ার পরে টের পায় কারা? সাধারণ মানুষ। এটি আমি অনেকবার আমার সঙ্গী যারা আছে, আমার ফ্রেন্ড সার্কেলে যারা আছে, বিশেষ করে জেনারেল যে বন্ধু বান্ধব যারা আছে, যারা খেলাধুলা দেখে, তাদেরকেও আমি বলেছি এগুলো সব ফিক্সড করা। এবার ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন কে হবে এটাও নির্ধারণ করা অলরেডি আছে। কে জিতবে, কে কীভাবে খেলবে সব কিছু নির্ধারণ করা, সব কিছুই ফিক্সড করা। এগুলো শুধুমাত্র মানুষদেরকে বোকা বানানো হচ্ছে। এই যে বড় বড় কোম্পানি এডিডাস, নাইকি, এদের স্পন্সর